জামা খুলে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে পুরোপুরি ঘরোয়াভাবে, কোনো রকম লোকজন বা আত্মীয় স্বজন এরকম কাউকে বলে বড় করে অনুষ্ঠানটা হচ্ছে না, কারণ সামনেই তো এত বড় কাজ, তাই ছোটোখাটোভাবেই অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আর কি হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে পাবে তোমরা, তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। ঘুম থেকে উঠে পুরোপুরি কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর আমি বিছানাটাকে গুছিয়ে নেব। বিছানাটার অবস্থা খুব খারাপ, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। সুন্দর করে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ বিছানা ঘরের সব থেকে বেশি সৌন্দর্য বাড়ায়। যাই হোক, আর তারপর সকালবেলা ফ্রেশ হওয়ার পর আমি আগে একটা মর্নিং ড্রিঙ্ক খেয়ে নিই। তাই এই ড্রিঙ্কটা আগে খেয়ে নেব, তারপর বাকি কাজবাজ করব। আর এই ব্লগটা যেহেতু বেশ কয়েক মাস আগেরই বলতে পারো, কারণ এটা ডিসেম্বরের প্রথমে অথবা নভেম্বরের শেষে আমি শ্যুট করে রেখেছিলাম। এডিটও করা হয়নি, কারণ এখন ভীষণ কাজের চাপ। তোমরা তো জানো সামনেই হচ্ছে আমার বিয়ে, আর অনেক ধামাকাদার নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। প্রথমে মর্নিং ড্রিঙ্কটা শেষ করে নেব। এরপর এখানে দেখো বেশ কিছু সবজি আমি কেটে রেডি করে রেখেছি। টমেটো, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, এখানে আছে গাজর, শসা, সমস্ত কিছু। আর এদিকে রান্নাও চেপে গেছে। এখানে প্রথমে হচ্ছে আলু ভাজা, আর এদিকে আমি বানাবো পায়েস। এদিকে ভাজাভুজি তরকারিগুলো মা বানিয়ে নেবে, আর বাকি এদিকে টুকিটাকি আর যা আছে সেগুলো আমি বানাবো। এদিকে আলু, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর ভাতটা আগে থেকেই করে রেখেছি। ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে, ঝুরঝুরে ভাবেই কিন্তু ভাতটা রেডি করা হয়েছে। এদিকে আমার পায়েসটাও দেখো তৈরি হয়ে এসেছে, তাই পায়েসটা আমি নামিয়ে দেবো। হাই দেখো, মেন কথাই তো বলতে মনে নেই, আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। বেশ কয়েকদিন আগে আমি কিন্তু এর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বার্থডে সেলিব্রেশনের। এখানে মা তো হেসেই হাল্লাক। এখানে হচ্ছে মাংসটা মা রেডি করে নেবে, তার জন্য মাংসটা আলুটা ভেজে তুলে নিয়েছে, মশলাটাও মিক্সচার মেশিনে করে নিয়েছে। এরপর হচ্ছে বাকি মশলা, যেটা মাংসর জন্য মশলাটা রেডি করবে সেটাই করছে। সমস্ত কিছু রান্না বান্না সেরে নেওয়ার পর এখানে চলছে আশীর্বাদী পর্ব। প্রতি বছর হয়তো কাউকে বলে বা বেশি দু একজনকে বলে অনুষ্ঠানটা করা হয়। সামনে যেহেতু আজকে এই সামনাসামনি এত বড় একটা কাজ, তাই ছোট করেই আজকের জন্মদিনটা সেলিব্রেশন করা হলো। বাড়ির সবাইকে ডেকে নিয়ে, বাবা, মা, আর আমাদের মাথার ওপর বড় গার্জেন যে আমার দাদু, মামা দাদু, এটা ডেকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। এইটুকুই তো থেকে যাবে, তাই না? তাই সকলে আশীর্বাদীটা করে নিচ্ছে, আর আমাকেও বলছে আশীর্বাদীটা করার জন্য। আর ও তো টাকাগুলোর দিকে দেখছে, এই নিয়ে একটু মজা করছিলাম। যাই হোক, আজকে রান্নাবান্না কি কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা ছোট্ট মিনি ব্লগটা দেখোনি, যে রাত 12টার পর আমার ভাইয়ের জন্মদিনটা আমি কিভাবে সেলিব্রেশন করেছিলাম, এই ভিডিওর নিচে কিন্তু আমি তার লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আমিও কিন্তু শেষমেশ আশীর্বাদীটা করলাম। এরপর খাওয়ার পালা। এখানে রয়েছে ফ্রাইড রাইস, 2 গামলি বড় বড় ফ্রাইড রাইস করা হয়েছিল। এখানে চিকেন, আলু দিয়ে একটু কষা, আলু না দিলে কিন্তু বাঙালির চলে না। আর এখানে আছে পায়েস। এই পায়েসটা কিন্তু আমি বানিয়েছি। এখানে আছে পটল ভাজা, আর বেগুন নয়, আলু ভাজা। এখানে হচ্ছে ফুলকপি, আলু ছাড়া ফুলকপি তরকারি করা হয়েছে, মাছ ভাজা, আর চাটনি। আসলে আমাদের বাড়ি আরেকজন খেতে আসবে, যে হচ্ছে এই চিকেনটা খাবে না, তাই তার জন্য আলাদা করে মাছটা করা হয়েছে। এখানে মিষ্টি, পাঁপড়, পায়েস, স্যালাড সমস্ত কিছু দিয়ে সুন্দর করে থালাটাকে সাজিয়ে দিয়েছি। চলো এবার খাওয়া দাওয়ার পর্বটা
সেরে নেওয়া যাক। প্রথমে বাবা, দাদু আর ভাই খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু রেস্ট নেব। আজকে অনেক কাজ বাজ হয়েছে, আর ভালো লাগছে না। চলো, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।